দেখো গাইস, এটা আমাদের নতুন গাছে একটা নতুন ফুল হয়েছে আর এই ফুলটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, একটা অসাধারণ আর হালকা পিঙ্ক কালার যেটাকে বলে। মানে এর দরুনই একটা দেশি ফুল গাছ আছে এই গাঢ় পিঙ্ক ধরনের, আর এটা একটু অন্য রকমের হালকা একটা, আর এটা বাইরের ফুল কিন্তু মানে দেখতে অনেকটা ওই দেশি ফুলটার মতোই, বাট না, ওটা একটা অন্যরকম ফুল, বেশ ভালোই লাগছে। আর ফুলটা সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে সকালে তো যাই হোক, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। সবাইকে জানাই গুড মর্নিং আর হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি তোমাদের এই ছোট্ট পরিবার, ছোট্ট গ্রাম থেকে আমি রূপা। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিও। আর মানে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো স্কিপ না করে গিয়ে পুরো ভিডিওটা দেখে তারপরে লাস্টে গিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো, সকাল থেকে উঠে পড়েছি আর একটু চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো শরীরটা ঠিক ভালো নেই, সারা রাত মাথা যন্ত্রণা হয়েছে আর সকালেও এখনও মাথা যন্ত্রণা করছে হালকা হালকা। তো ভাবলাম চলো একটু বাইরে উঠানে আমি ফ্রেশ হয়েছি, তো চাটা খেয়েছি, তো খেয়ে ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলোকে তোমাদের দেখাচ্ছি, সব চর্চা করা হয়েছে আর গরমের ভাগ পড়ে গেছে, তো সেই জন্য গাছগুলো সব কচাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে, আবার নতুন করে সব ফুল হবে, তো এটাই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, চা নিয়ে বসে পড়েছি এখন, আর আমি এখন লিকার চাই খাচ্ছি। মানে কি বলো তো, দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, তোমাদের আগের ব্লকে বলেছি, কারণ দুধ চা খেলেই গ্যাস হচ্ছে, তো সেই জন্য দুধ চা খাওয়াটাকে এখন ছেড়ে দিয়েছি প্রায়। আর খাচ্ছি মানে দু একদিন, মানে ওই সকালে করে যেদিন মা রুটি করে দিচ্ছে সেই রুটির সঙ্গে হয়তো খাচ্ছি, বা বাবা হয়তো পাউরুটি নিয়ে আসছে, স্লাইস যে ব্রেডগুলো ওইগুলো দিয়ে যখন খাচ্ছি তখন ওগুলো গরম, মানে ওগুলো না লিকার চার সঙ্গে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য ওইগুলোর সঙ্গে খাচ্ছি, কম বেশি খাচ্ছি। তো যাই হোক, এটাই আর কি। আর তোমাদের সঙ্গে কী বকবক করছিলাম আমি জানি না, তো আসতে ছিল খুব গলার ভয়েসটা, তো সেই জন্য বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি তোমাদের সঙ্গে এখন নতুন ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, কালকে তোমাদের সঙ্গে ব্লগ দিতে পারিনি, কারণ কালকের জন্য কোনো ব্লগ ছিল না আমার কাছে। আমি আগের দিন তোমাদের সঙ্গে বললাম যে শরীরটা যদি ভালো থাকে তো ব্লগ বানিয়ে দেব, তো শরীরটা ভালো ছিল না, ওই জন্য আজকেও ভালো নেই। মানে এত পরিমাণে সর্দি হয়েছে, গলায় শুধু সর্দি আটকিয়ে যাচ্ছে, আর মানে কেমন একটা হচ্ছে, নাক আর মুখ বন্ধ, মানে কেমন বন্ধ হয়ে যাওয়ার মতো হচ্ছে, নাকটা তো পুরো নিঃশ্বাস নেওয়াই বন্ধ হয়ে যাচ্ছে, কথা কেমন নাকে ওঠার মতো হয়ে যাচ্ছে। তো যাই সেটাই তোমাদের সঙ্গে আজকে কি করেছি না করেছি ভিডিওটা পুরোটা শেয়ার করব, আর চেষ্টা করব কালকেও আবার একটা নতুন ভিডিও দেওয়ার। তো জানি না কতটা কি হবে, যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। আর রিলস বলো বা কোনো ভিডিও বলো এখন বানাতে পারছি না, কারণ আমাদের অসৌচ চলছে, তো ওই অসৌচ আছে বলে একটু কী বলতো সিঁদুর টিঁদুর পরতে পারছি না, তারপরে কেমন একটা চোখ মুখ অবস্থাও লাগছে, খুব একটা খারাপও লাগছে, একে শরীর খারাপ তার উপরে অসৌচ, তো সবটা মিলিয়েই না কেমন একটা লাগছে। আর সবথেকে বড় কথা, বাড়িতে কি শেয়ার করব, না একটু বেরোতে পারছি না কিছু করতে পারছি, তা প্রতিদিনের একঘেয়েমি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব বুঝতে পারছি না, তবু শেয়ার করছি যতটুকু পারি একটু একটু করে নিয়ে। আর এই প্রতিদিনের একই জিনিস দেখতে কারুর ভালো লাগে না, ঠিক আছে, আমার নিজেরই ভালো লাগে না, তো তোমাদের কি ভালো লাগবে। তো যাই হোক, সকালে আজকে টিফিন করছি লুচি আর পটল আলু সয়াবিন দিয়ে, মা কালকে রাত্রি তরকারি করেছিল, তো সেটা রাত্রি না কেউ শরীর খারাপে আর কেউ ভাত টাত কেউ খায়নি, চারজন মানুষ চারজনাই খায়নি, তো সেই জন্য আর কি তরকারিটা ছিল, তো মা বলছে সকালবেলা এর সঙ্গে লুচি করে সবাই ব্রেকফাস্টটা করে নিই। বললাম ঠিক আছে তাই হোক। এদিকে বাবা বাজারে গেছিলো, তো নিরামিষ বাজার কি আর হবে, একটু পটল, একটু টমেটো, ধনিয়া পাতা, আলু, গাজর, মটরশুঁটি, তো এইসবই এনেছে, ঢ্যাঁড়স এনেছে, তো যেগুলো আর কি, তারপরে গাছের সজনা ডাঁটা এনেছে, তো এই আর কি বাজারঘাট করেছে। তো এখন নিরামিষই আর কি খাওয়া দাওয়া হবে, এই সবই হচ্ছে প্রতিদিন, এক এক দিন এক এক রকমের একটু হচ্ছে, পনির নাই, সোয়াবিন নাই, ডাল নাই, ভাজা নেই, এরকমই কিছু করা হচ্ছে। তো যাই হোক, এই সবে আমাদের 5 থেকে 6 দিন, আজকে 6 দিন হয়েছে, জানি না এখনও কিভাবে কতদিন কাটবে, তো কিভাবে কাটছে বুঝতে পারছো তোমরা অবশ্যই। আর
তো চলো এখন এই যে এগুলো মা কি রান্না করবে না করবে জানি না, এগুলো করতে থাকুক তারে। আর এদিকে একটু কুল এনেছে, বড় বড় যে কুলগুলো মিষ্টি কুল বলে, ওই কুল এনেছে মায়ের জন্য, মা খুব ভালোবাসে তাই ওই কুল এনেছে। আর আমি এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে এখন তো নিচে স্নান করা হয়, নিচেই সব জায়গা করা হয়েছে। তো এই যে স্নান করে এখন ওপরে এই জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে আসতে যাচ্ছি। তো চলো, মানে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ বেরোচ্ছে আবার চলে যাচ্ছে, তো এরকমই হচ্ছে। তো সেই জন্য তেমন একটা রোদও নেই। আর এই যে দেখতে পাচ্ছ এখন ওপরে এসেছি, একটু একটু রোদ বেরিয়েছে, তো ভাবলাম যাই যতটা পারে আসিয়ে তো থাকবে জিনিসগুলো, তো এইগুলোর জন্য আর কি দিয়ে আসলাম ওপরে। আর দেখো বন্ধুরা, এখানে আমি যখন ভিডিও করেছি আমি একদম বুঝতে পারিনি যে আমার ক্যামেরার ওপরেই তেল পড়েছিল, সেজন্য দেখো ঝাপসা মতো উঠেছে, ভালো পরিষ্কার উঠিনি। আর আমি পরে যখন ভিডিও এডিট করছি তখন দেখতে পাই যে হ্যাঁ এই অবস্থা ক্যামেরার। তো যাই হোক চলো এগুলো মেলে নিই। আর আমাদের এখনও দেরি আছে কিছু, মানে এখনও প্রায় মানে এই আজকে শুক্রবার, পরে শুক্রবারে গিয়ে ঘাট হবে, মানে এখনও প্রচুর দিন, প্রায় 8 দিন মতো। তো এই আর কি ব্যাপার, মানে এতদিন পর্যন্ত এখনও বেঁচে যেতে হবে, জানি না কীভাবে কাটছে দিনগুলো। তো চলো, এদিকে মা হয়ে গেছে, লুচি ভাজছিল, তখন আমি ততক্ষণে স্নান করে নিলাম। আমি বললাম স্নানটা করে আসি, এসে খাবো, কারণ শরীরটাও ভালো যাচ্ছে না, এই খেয়ে পেট গরম হয়েছে না কি হয়েছে জানি না, পটি হচ্ছিল বারবার, তো সেই জন্য আর কি স্নানটা করে নিলাম একটু ভালো করে, শরীরটা যাতে একটু ঠান্ডা হয়। তো সেই জন্য একটু বেশি করে স্নান করলাম, মাথায় একটু ভালো করে জল দিয়ে আর পুরো চুল ভিজিয়ে স্নানটা করে তারপরে একটু বললাম যে আমি খাবো। তো 2টো লুচি নিয়েছি, শরীরটা একদম ভালো লাগছে না, খেতে ইচ্ছাও করছিল না, তো সেই জন্য 2টো লুচি নিয়েছি, নিয়ে বসে বসে টুকটুক করে খাচ্ছি। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, প্রতিদিন এরকম একঘেয়েমি ভিডিও দেবো না, যদি কোথাও বেরোই, যদি কিছু হয় তখন ভিডিও দেবো, আস্তে আস্তে ভিডিও এরকম ছাড়বো। তো তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, অনেক 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 ভালোবাসা দাও, এটাই চাই আর কি তোমাদের কাছ থেকে। আর দুপুরের লাঞ্চের মেনু দেখতেই পাচ্ছ, এই যে বিট ভাজা করেছিল, ঢ্যাঁড়সের ঝাল করেছিল, আর হলো তোমার পনির দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল করেছিল। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ আমাদের। তো এইভাবেই আর কি খাওয়া দাওয়া হচ্ছে, এই সবই রান্না হচ্ছে প্রতিদিন, এক এক দিন এক এক রকম করে আর কি এইভাবেই আর কি মেটানো হচ্ছে। তো যাই হোক, আজকে একটু রিলস ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখি কতটা কি পারি, জাস্ট একটু লিপস্টিকটা পরবো, পরে জাস্ট বানানোর ইচ্ছা আছে। তো জানি না কতদূর কি হবে, তবে কিছু ছাড়তে হবে, না তো চ্যানেলে এইভাবে বন্ধ করে রাখলে তো হবে না, ছাড়তে কিছু তো হবেই, তো সেই জন্য আর কি। তো চলো এখন গুড ইভিনিং তোমাদের সবাইকে জানাই, আর এখন আমি চা খাচ্ছি, টাটা আজকের মতো।